হ্যালো বন্ধুরা, কুকিং হাবেডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে, পটল চিংড়ি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 500 গ্রাম পটল, আর পটলের খোসাগুলোকে মাঝখানে গ্যাপ রেখে রেখে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 300 গ্রাম আলু, আর আলুগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। রান্না শুরু করার আগে চিংড়িগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার পটল চিংড়ি বানানোর জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পটলগুলো, আর পটলগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। 2-3 মিনিট এইভাবে পটলগুলোকে ভেজে নেব। তো এখানে পটলগুলো হালকা লাল লাল করে ভেজে আমি নামিয়ে রেখে দিয়েছি। ওই অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। তো এইভাবে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে ভাজা পটলগুলোর সাথে ভাজা আলুগুলো একসাথে রেখে দিয়েছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার ভেজে নেব ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো। এখানে চিংড়িগুলো একদম লাল লাল করে ভাজবো না, 30 থেকে 35 সেকেন্ডের মতো ভেজেই নামিয়ে নেব। আর এখানে আমার চিংড়িগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব চিংড়িগুলো। এবার চিংড়িগুলো একটি আলাদা পাত্রে নামিয়ে নিয়ে এবার ওই একই তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। যেমন প্রথমেই দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এরপর দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর লবঙ্গ। এবার সবগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব যতক্ষণ এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজগুলো এখানে বাদামি বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো এখানে বাদামি বাদামি হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আপনারা আর একটু বেশিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার স্বাদের জন্য দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে নারকেলের দুধ কিংবা গ্রেট করে রাখা নারকেলের পেস্ট। এখানে গ্রেট করার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেলগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা নারকেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেব 12-13টার মতো কাজু। আপনারা এখানে পারলে পোস্তও দিতে পারেন। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো এবার আমার এখানে পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো কড়াইতে।
মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। সমস্ত মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করার পর শুকনো শুকনো হয়ে আসলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। মিশ্রণটি ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটল। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। আমি এখানে একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে পারি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে আর এখানে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার পটল চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে। টাটা।